আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ১৫ তারিখ। আজকের পড়া ছিল অর্থনীতি আর হচ্ছে সংবিধান। আজকের পড়াটা কমপ্লিট। অর্থনীতি থেকে আজকে পড়লাম হচ্ছে ৫ম ভাগ। এখানে সংসদ আর হচ্ছে আইন সংক্রান্ত অনুচ্ছেদ আছে কিছু। তো এইখানে ডিটেইলস পড়াগুলো থেকেই একটু বেশি প্রশ্ন আসে। যেমন সংসদের অধিবেশন কতদিনের মধ্যে ডাকতে হবে? তারপরে সংসদের সদস্য নির্বাচিত হইবার জন্য যোগ্যতা, অযোগ্যতা, সংসদের আসন শূন্য হওয়া এইসব বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। তো এখানে অনুচ্ছেদে থেকে বেশি পড়াগুলা থেকে বেশি প্রশ্ন আসে। তারপরে এখানে প্রিভিয়াস প্রশ্ন যেগুলো ছিল মোটামুটি সবগুলো পড়লাম ৪৯টা। এর মধ্যে অনুচ্ছেদ চাইছে মাত্র কয়েকটা, তাছাড়া সবগুলাই কিন্তু ডিটেলস পড়া থেকেই আসছে প্রশ্নগুলো। বাংলাদেশের অর্থনীতি আমরা জানি যে অর্থনীতি থেকে ৩ মার্ক আসে। তো এখানে জাতীয় আয়, তারপরে জিডিপি, জিএনপি, এনএনপি এগুলো সম্পর্কে একটু মোটামুটি ধারণা থাকলে হবে। তো এখানে যে প্রশ্নগুলো যেখান থেকে আসে মূলত এটা আসে অর্থনৈতিক সমীক্ষা থেকে। অর্থনৈতিক সমীক্ষার মোট জিডিপি, তারপরে স্থির মূল্যের জিডিপি, চলতি মূল্যে মাথাপিছু জিডিপি, চলতি মূল্যে মাথাপিছু আয়, তারপরে জিডিপি প্রবৃদ্ধির হার, মূলত এই টপিকগুলা থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। তারপরে সেবা খাত, শিল্প খাত, কৃষি খাত অর্থনীতিতে কিরূপ অবদান রাখে, এখানকার যে হারগুলো আছে এই ২ টা টপিক থেকে মূলত প্রশ্নগুলো আসে। বাকিগুলো একটু রিডিং দিয়ে রাখলেই হবে। তো আজকে এই বিষয়গুলো একটু ভালো করে দেখলাম। তারপরে এখানে কিছু প্রিভিয়াস প্রশ্ন আছে। মূলত প্রিভিয়াস প্রশ্নে ওইগুলা থেকেই প্রশ্নগুলো আসছিল। বাংলাদেশের রাজস্ব নীতি। এখানে মূল্য সংযোজন কর, তারপরে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, তারপরে করদাতা এবং করমুক্ত আয় সীমা, কোম্পানি করদাতা ব্যতীত করদাতাদের সাধারণ কর হার, ব্যক্তিগত ন্যূনতম আয়কর অঞ্চল, মূলত এই বিষয়গুলো থেকে এই প্রশ্নগুলো আসে। এখানে প্রশ্ন কিন্তু একটু কম আসছে। এখন পর্যন্ত দেখলাম এখানে ৩ টা প্রশ্ন আসছে। তারপরে প্রেক্ষিত পরিকল্পনা ও পঞ্চবার্ষিকী। এই বিষয়গুলোর একটু হয়তোবা এখন গুরুত্ব কমবে। কারণ এখানে আগে প্রশ্ন আসতো ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা রূপকল্প ২০৪১ একনেক। এই ৩ টা টপিক থেকে কিন্তু এখানে খুবই প্রশ্ন আসতো। প্রিভিয়াস প্রশ্ন এখানে প্রায় ৫ টার মতো আসছিল। শুধু একনেক, প্রেক্ষিত পরিকল্পনা আর হচ্ছে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাগুলো ছিল এগুলা সম্পর্কেই। তারপরে বললাম হচ্ছে বাজেট। তো বাজেট থেকে এখানে ২০২৩-২৪ দেওয়া আছে। ডাইজেস্ট থেকে পড়লাম ২৪-২৫ এর বাজেটটা। বাজেটের স্লোগান, তারপরে বাজেট পাসকারী, মূলত এগুলা থেকেই প্রশ্ন আসতো। তো এখন বাজেট আর হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা ও পঞ্চবার্ষিকী এই ২ টা টপিকের একটু গুরুত্ব হয়তোবা কমবে। তারপরেও বিষয়গুলা যেহেতু পড়া ছিল, পড়ে রাখলাম ভালো করে আবার। তো অর্থনীতি থেকে এই ২ টা বিষয়ে যদি গুরুত্ব কমে যায়, কারণ যেহেতু সরকার নাই, তো এইখানে ক্ষুদ্র ঋণ, তারপরে গ্রামীণ ব্যাংক যেহেতু এগুলা অর্থনীতি রিলেটেড, তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন বৃত্তান্ত এই বিষয়গুলা এখন একটু পড়তে হবে। ওইগুলা থেকে এখন প্রশ্ন আসবে যদি বাজেট আর হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা থেকে যদি প্রশ্ন না আসে। তো এখন ওই বিষয়গুলো একটু কালেক্ট করে পড়তে হবে। কারণ আপাতত ওই বিষয়গুলা নাই আমার কাছে। ওগুলো সংগ্রহ করে ওইগুলা পড়ে নেব। মূলত আজকে অর্থনীতির পড়াশোনা এতটুকুই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।